আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 20 অক্টোবর 2025 ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যের সামনে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা দেশের চলমান নারী নির্যাতন ও শিশু ধর্ষণের যে ইস্যু, সেই ইস্যুতে প্রতিবাদ জানাতে, বিচার দাবি করতে এবং দেশের সর্বস্তরে সচেতনতা তৈরি করতে মানববন্ধনের আয়োজন। আমার পূর্বে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সংস্থার সেক্রেটারি আফসানা আক্তার আমাদের দাবিগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছে। আমিও তার সাথে একাত্মতা পোষণ করে বলতে চাই, বিগত সময়ে যেভাবে নারী নির্যাতন দেশে হয়ে এসেছে সেভাবে আমরা কোনো নির্যাতনের বিচার দেখতে পাইনি এবং আমাদের সর্বমহল থেকেও আমরা আওয়াজ দেখতে পাইনি এবং আমাদের সমাজে সেভাবে সচেতনতাও তৈরি হয়নি। বিশেষ করে এই বেশ কিছুদিন ধরে যেন ধর্ষণের ঘটনা আরও বেশি বেড়ে গিয়েছে এবং শিশুরা পর্যন্ত এর শিকার হচ্ছে, যে ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং আমাদের জন্য মেনে নেওয়া অত্যন্ত কষ্টকর। যেই নারীরা বুকে বুক মিলিয়ে পুরুষদের সাথে জুলাই অংশগ্রহণ করেছে, এই রাষ্ট্র, এই সমাজ, এই দেশের মানুষ সেই নারীদের, সেই শিশুদের, সেই মেয়েদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। শিশু থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত প্রত্যেকটি নারী নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা যদি দেখি গাজীপুরের 13 বছরের শিশুকে ধর্ষণের ঘটনাকে কিভাবে অন্যদিকে মোড় নেওয়ানোর চেষ্টা করা হচ্ছে, অথচ যেখানে উচিত ছিল সবাই মিলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটি বিচার নিশ্চিত করা, সেটি না করে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রগতিশীলরা, সুশীলরা এই ঘটনায় চুপ করে আছে। আমাদের মেইন স্ট্রিম কোনো মিডিয়াতে আমরা সেই নিউজ দেখতে পাইনি। এমনকি পুলিশ প্রশাসন থেকে আমরা অসহযোগিতামূলক আচরণ দেখতে পাচ্ছি এবং সেই ঘটনাটিকে ধর্ষণ নয় বরং প্রেমের ঘটনা হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে। এবং একজন 13 বছরের শিশু, বাংলাদেশের সংবিধান অনুযায়ী যে শিশু, তাকে তরুণী হিসেবে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। যে সকল ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা জানাচ্ছি এবং আমরা আহ্বান করছি, দাবি জানাচ্ছি এই ঘটনার দ্রুত তদন্তের মাধ্যমে অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করা। শুধু তাই নয়, আমরা দেখতে পেয়েছি দুর্গাপূজা চলাকালীন সময়ে গাজীপুরেই একজন শিশু পুরোহিত কর্তৃক ধর্ষিত হয়েছে এবং খুব রিসেন্টলি গাজীপুরের শ্রীপুরে 9 বছরের একজন শিশু হিন্দু যুবক কর্তৃক ধর্ষিত হয়েছে। আমরা বলতে চাই, এসব ঘটনা কি কাকতালীয়ভাবে ঘটছে নাকি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার লক্ষ্যে এসব ঘটনা উদ্দেশ্যমূলকভাবে ঘটানো হচ্ছে? সে বিষয়ে তদন্ত করা হোক, সে বিষয়ে সচেতনতা তৈরি করা হোক। তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিইউপির শিক্ষার্থীকে কিভাবে ধর্ষণের শিকার করা হয়েছে এবং এই দেশে নারী নির্যাতনের যে কোনো বিচার হয় না, কোনো ধর্ষণের যে বিচার হয় না, ধর্ষককে যে প্রকাশ্যে শাস্তি দেওয়া হয় না, তার ফলস্বরূপ আমরা দেখতে পেয়েছি কিভাবে স্বর্ণময়ীকে আত্মহত্যা করতে হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, দেশে বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা থাকতে একজন ভিকটিমকে কেন আত্মহত্যা করতে হবে? কেন অভিযুক্তকে শাস্তি না দিয়ে পুনরায় বহাল করা হবে তার আগের পদে? এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং বিচার দাবি করছি। আমাদের সমাজে ট্রেন্ড হয়ে গিয়েছে, কোনো ঘটনায় যদি ফেসবুকে হাইপ না ওঠে সেটার কোনো বিচার হয় না, সেটা কারো নজরে আসে না। অথচ এমনটা হওয়ার কথা ছিল, থানায় অভিযোগ যাওয়া মাত্রই পুলিশ প্রশাসন, দেশের আইন বিভাগ, বিচার বিভাগ ভিকটিমকে সর্বোচ্চ সহযোগিতা করবে। বাধ্য হয়ে আমাদেরকে ফেসবুকে আওয়াজ তুলতে হচ্ছে, হাইপ তৈরি করতে হচ্ছে যেন ভিকটিমরা সহজে বিচার পায়। এই ট্রেন্ড থেকে